ভাইদের তো কিছু বলবো না। দেখুন ওই ময়লা ফেলার ড্রামটা পর্যন্ত ওখান থেকে সরাই, ড্রেনের মতো ওই ময়লা ড্রাম বানিয়ে দেবো দুদিন পরে থেকে নেবে। মুসলমানের কাজ করিনি, আমি মানুষের কাজ করছি, এর জন্য আমি গর্বিত। দিদি জুতো চাটতে ভালো লেগেছে তাই আজকে ফতোয়াবাজি করছে, ও ফতোয়াবাজি শরীয়তের জন্য নয়। এই কথাটা আমার খুব ভালো আছে, ঠিক না বেঠি? এইভাবে থেকে রঙ্গ দেখাচ্ছে, বলছে আমিও আমার মা বাবাকে যখন কিছু বলি, বলার পরে বলি যে ঠিক না বেঠি। তাহলে এই জন্য আমি গর্বিত যে আজ আমি পিছিয়ে পড়া মানুষের কাজ করছি, আমি মানুষের কাজ করছি, এর জন্য আমি গর্বিত। আমি মুসলমানের কাজ করিনি, আমি মানুষের কাজ করছি, এর জন্য আমি গর্বিত। আমাদের আওলাদে আল্লামা সুনাম ধর্ম মানুষ, যেনাকে তামাম ওয়ার্ল্ড পৃথিবীর মানুষ চিনেন, হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবের সুযোগ্য পুত্র সুসন্তান, সেই পরিবারের সন্তান, তিনি বক্তব্য দিচ্ছেন। আপনাদেরই সাথে আছে, আপনারা তিনার বক্তব্য শোনেন। আর বড় দুঃখ, প্রশাসন ভাইদের তো কিছু বলবো না। দেখুন ওই ময়লা ফেলার ড্রামটা পর্যন্ত ওখান থেকে সরাইনি। দেখুন, একটু ঘুরে দেখুন রাজ্য সরকার আমাদের সঙ্গে কি ব্যবহার করছে দেখুন। আর বললেই বললে আব্বাস সিদ্দিকী রাজ্য সরকারের বলতে বলছে, তো সরকার তো ড্রেনের মতো ওই ময়লা ড্রাম বানিয়ে দেবো দুদিন পরে থেকে নেবে। হ্যালো, দলে ভোট দিলে ভাই ভারতবর্ষে যতগুলো দল আছে কমনাল দল আছে নাকি? তো হ্যাঁ, ইতিপূর্বে সেকুলার দলেরই তো ভোট দিয়ে এসেছি। তাহলে সেকুলার দলে যদি ভোট দিয়ে থাকি তাহলে আমরা কি সব কাফেরের দলে পড়ে গিয়েছি নাকি রে? হ্যাঁ, তাহলে একটা কথা বলি, মদ বিক্রি করছে, মদ খাওয়া হারাম বলা হয়েছে। যদি কোনো মুসলমান মদ বিক্রি করে তার কাছ থেকে কিনে খাওয়া হারাম, কোন বেধর্মী যদি মদ বিক্রি করে তার কাছ থেকে কিনে খাওয়া জায়েজ নাকি? তার কাছ থেকে কিনে খাওয়া জায়েজ? তাহলে যদি সেকুলার দলের জন্য কোন লিডার যদি হিন্দু হয়ে থাকে তার দলে ভোট দেওয়া জায়েজ আছে, আর সেকুলার দলের লিডার যদি মুসলমান হয়ে থাকে তার দলে ভোট দেওয়া কি কাফেরি কাজ হবে নাকি? এটা তার ব্যক্তিগত হিংসা, ওই চাটা তার লক্ষ্য করেছে। ও তো দিদির জুতো চাটতে ভালো লেগেছে তাই আজকে ফতোয়াবাজি করছে, ও ফতোয়াবাজি শরীয়তের জন্য নয়। অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ করবো, বর্তমান ওই মৌলবীগুলোকে ছাটাপাটা করুন, ওদেরকে দূরে সরিয়ে দিন। ভাইজান যে কথা বলছে সেদিকে লক্ষ্য রাখুন। কেন একটা কথা বলেছি, ওপরালা ভাইজানের পক্ষে আছে বলে আজকে ভাইজান এই জায়গাটা এসেছে, আপনাদের ভালোবাসার ভাইজান তৈরি হয়েছে। ভাই সাথে সাথে আমাদের মিছিল পৌঁছে গিয়েছে। আমি অনুরোধ করবো যারা সামনে এগিয়ে আছেন, সামনে আছেন যারা বসে যান। আর